কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত গান বেঁধে বাড়ি ছাড়া হতে হয়েছিল কোচবিহারের শীতলকুচির ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মনকে। তখন অবশ্য তার পাশে দাঁড়িয়ে আইনি সহযোগিতা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বিধানসভা নির্বাচনের আগে এ যেন উলট পুরাণ। সেই মনীন্দ্রকেই এবারে উন্নয়নের পাঁচালীর সংবর্ধনা জানালো তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছাপত্র, উত্তরীয় এবং উন্নয়নের পাঁচালী এবং উন্নয়নের সংলাপের পুস্তিকা সহ উপহার সামগ্রী তুলে দেওয়া হলো সেই বিতর্কিত ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মনের হাতে। শীতলকুচি বিধানসভার মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার পানি গ্রামের বাসিন্দা মনীন্দ্র বর্মনের হাতে সম্মাননা তুলে দেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। যে মনীন্দ্র বর্মন এতদিন রাজ্য সরকারের সমালোচনা করে গান বাঁধতেন, সেই শিল্পীকেই দেখা গেল রাজ্য সরকারের এই সম্মান হাতে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে। বিধানসভা নির্বাচনের আগে বিতর্কিত এই লোকশিল্পীকে সম্মানিত করে তবে কি কাছ থেকে টানার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস শিবির? থাকছে সেই প্রশ্ন। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর সমালোচনা। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু। প্রবীর, একবার তাকে সংবর্ধনা জানানো হলো, অথচ তাকে নিয়ে একসময় একবার রাজ্য রাজনীতি জল ঘোলা হয়েছে। ভোটের আগে এটা কি মাস্টার স্ট্রোক বলা যায় তৃণমূলের? একেবারেই দেখো, এটা কিন্তু একটা বড় মাস্টার স্ট্রোক তৃণমূল কংগ্রেসের। কারণ এই যে উন্নয়নের পাঁচালী কর্মসূচি, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন অভিনেতা, কোথাও কোনো ইউটিউবার বা কোনো সোশ্যাল ওয়ার্কার, তাদের সম্বর্ধনা জানানো হচ্ছে, সম্মাননা জানানো হচ্ছে। এবারে দেখা যাচ্ছে কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনীন্দ্র বর্মন, যিনি প্রতিবাদী ভাওয়াইয়া শিল্পী, লোকশিল্পী বলে পরিচিত, তাকে সম্বর্ধনা জানানো হয়েছে। যেই মনীন্দ্র বর্মন মূলত তার প্রতিবাদী গান গেয়ে তিনি কিন্তু বিতর্কের মুখে পড়েছিলেন। এমনকি কার্যত তিনি নিজেই অভিযোগ করেছিলেন যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তাকে হুমকি দিয়েছিল, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছিলেন এবং তাকে বাড়ি ছাড়া হয়ে থাকতে হয়েছিল। এবং সেই সময় তাকে আইনি সহযোগিতা আশ্বাস দিয়ে তাকে তার পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই মনীন্দ্র বর্মনকেই আজকে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের পাঁচালীর কর্মসূচির যে সম্মাননা জানানোর যে কর্মসূচি, তাই সেই তালিকাতে কিন্তু এবার মনীন্দ্র বর্মনের নাম। এবং মনীন্দ্র বর্মনকে শীতলকুচিতে তার বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় তারাতে এই শুভেচ্ছা বার্তা তুলে দিয়েছেন। এবং মনীন্দ্র বর্মনকেও দেখা গেল যে তিনিও এই শুভেচ্ছা বার্তা পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন। যে মনীন্দ্র বর্মনের মুখে এক সময় মুখ্যমন্ত্রীর সমালোচনা নিয়ে তিনি গান বেঁধেছিলেন এবং যে গান নিয়ে যথেষ্ট সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্ক হয়েছিল। এবং একেবারেই কিন্তু বিধানসভা নির্বাচনের আগে যেন উল্টো পুরাণ, এবং এই নিয়ে কিন্তু রীতিমতো একেবারে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একেবারে এক্ষেত্রে কতটা বিরোধী শিবিরের ক্ষেত্রে বড়সড় একটা ধাক্কা হতে পারে এই যে হঠাৎ করে উল্টো গাওয়া গাওয়া হচ্ছে? একেবারে দেখো, যেখানে মনীন্দ্র বর্মন তিনি তার বিরোধী রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে তিনি সমালোচনা করে গান গেয়েছিলেন এবং এখনো পর্যন্ত তার যে ফেসবুক পেজ, যেখানে উত্তরের মনীন্দ্র, সেই পেজ জুড়ে কিন্তু সেখানে রাজ্য সরকারের ভুরি ভুরি সমালোচনা তিনি করে গেছেন। সেই বিভিন্ন রকম সমাজ মাধ্যমে তিনি যে পোস্ট করেছেন তা কিন্তু এখনো রয়েছে। সেই মনীন্দ্র বর্মনকেই কিন্তু একেবারে কার্যত তৃণমূল কংগ্রেস কাছে টানার চেষ্টা করছে এবং দেখা যাচ্ছে তাকেই সম্মাননা জানানো হচ্ছে। তা নিয়ে কিন্তু যথেষ্টই রীতিমতো সমালোচনা শুরু হয়েছে। এবং কি কেন তৃণমূল কংগ্রেসের এই স্ট্র্যাটেজি বিধানসভা নির্বাচনের আগে এটা একটা রাজনৈতিক কৌশল কিনা, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে। একেবারে প্রবীর, অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু। এবং একেবারে উল্টো ছবি দেখা যাচ্ছে, বিতর্কিত গান বেঁধে বাড়িছাড়া হতে হয়েছিল যে ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মনকে, তাকেই সংবর্ধনা জানানো হলো তৃণমূলের পক্ষ থেকে। দাদার সঙ্গে ফেসবুকে এর আগে আলোচনা হয়েছে কম বেশি, তার মধ্যে তারপরে ফোনত কিছু আলোচনা হয়েছে। তো দাদা আজি আসলে আমার বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাতের জন্য, এটা আমার খুব ভালো লাগলে। আর সামনের দিনও দাদার সঙ্গে আরো কথা হবে, এটা আশা রাখুন। আর যে শুভেচ্ছা বার্তা পাঠাইছে মাননীয় মুখ্যমন্ত্রী, আর সেই জন্য মুইও আমাকে ধন্যবাদ জানান। আর সব থেকে বড় কথা, মুই যে ধরনের গান বাজানাগুলো করং, দাদা মোর গান প্রায় শোনে। তো মোর গান নিয়ে দাদার কোনো প্রবলেম নেই, অনেকের প্রবলেম থাকলেও থাকতে পারে, সেটা যার যার ব্যাপার, তার ব্যাপার। তো সব দিক থেকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাম যে মোর বাড়িত মোর কথাটা আমার কানত আছে বা আমরা জানা আছে, এই জন্য আমার ধন্যবাদ জানানো।